মাগমা এই আবার কোত্থেকে উদয় হলো? বাবা কি টান! জাস্টিস হরিশঙ্কর মুখার্জি, সবার আগে আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনারই বাড়িতে আপনার চোখের সামনে কি করে এরকম ঘটনা ঘটে? কি করে আপনার চোখের সামনে একটা অবলা মেয়েকে এইভাবে অত্যাচার করা হয়? কি করে বলুন? মাগমা অবলা? কে অবলা গো অফিসার? কে 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 অবলা? হ্যাঁ, ওকে আপনি অবলা বলেন? ও জানি জানি জানি, কেন এর কথা বলছেন আমি জানি। দেখুন বাবা, এটা আমাদের একেবারে ঘরের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার। এর মধ্যে আপনি না থাকেন তো ভালো। আমার ভালোটা আমি বুঝে নেব, কিন্তু নিজের বাড়ির মেয়ের সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে সেটা আমার জানা ছিল। কার কথা বলছেন? কে কে বাড়ির মেয়ে? হ্যাঁ, মাগমা একটা চোরটা ডাকাত, সে নাকি মুখুজ্জে বাড়ির মেয়ে বললেই এমনি হয়ে গেল না? নয় আপনারা ভুল করছেন, নইলে আপনাদের কেউ ভুল বোঝাচ্ছে। আমি বলছি ও আপনাদেরই একজন। কিসের ভিত্তিতে আপনি এত জোর দিয়ে কথাটা বলছেন? কতটা জানেন আপনি? কতটা জানেন? বলতে বাধ্য হচ্ছে, কারণ ওর ব্যাপারে হয়তো আমি আপনাদের থেকেও বেশি জানি। জানি কারণ আমার বাবা আমায় বলে গেছে। আমার বাবা ওকে অনেক ছোটবেলা থেকে জানত। কে আপনার বাবা? স্বর্গীয় সুব্রত মুখার্জি। বেশ মানলুম যে সুব্রত মুখুজ্জি আপনার বাবা, আপনি তার ছেলে, কিন্তু তাদের কি প্রমাণ হয় অফিসার যে ও এই মুখুজ্জি বাড়ির মেয়ে? ওর মা ওকে চিনতে পেরেছে, তাহলে আপনারা কেন চিনতে চাইছেন না? আপনারা কেন মানতে চাইছেন না ঝিলিকি পড়ি? ওই পড়ি, ঝিলিকি পড়ি? হ্যাঁ, পড়ি না চাই। আমাদের মেজু বউয়ের মাথাটা তো ওই গুলিয়েছে অফিসার। মগজ ধোলাই বোঝেন? মগজ ধোলাই ওই। দেখুন, প্রতিমা এখন অসুস্থ আছে। ও যদি মেনেও নেয় যে সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে মানা সম্ভব নয়, ওকে সুস্থ হোক, কথা বলি, তারপর দেখা যাবে। কিছু মনে করবেন না, আমার তো আর সবার থেকে মিসেস মুখার্জিকে বেশি স্বাভাবিক বলে মনে হয়। কি বলতে চাইছেন? কি আপনি কি বলতে চাইছেন? আরতি, আমায় বলতে দে। দেখুন অফিসার, অনেকগুলো বছর ধরে আমরা এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখে যাচ্ছি। বারবার করে এটাই প্রমাণ হচ্ছে যে
ঝিলিক এ বাড়ির মেয়ে নয়। এরপরেও যদি আপনার কোনো প্রমাণ থাকে বলুন, আমি যাচাই করে দেখতে রাজি। এত কিছুতেও যখন প্রমাণ করা যায়নি, তাহলে এবার শেষ অস্ত্রটাই প্রয়োগ করা হোক। তাহলে তো ওর পরিচয় নিয়ে আপনাদের মনে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। দেখাই যাক না মেডিকেল সায়েন্স কি বলে। মেডিকেল সায়েন্স? তার মানে আপনি বলতে চাইছেন হ্যাঁ, ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট তা ডিএনএ টেস্ট সে তো শুনেছি সব ডাকাতদের শোনো নাকি? তো এখানে একটা ডিএনএ টেস্ট, সেটাতে কি প্রমাণ হবে? দেখুন, মেডিকেল সায়েন্স এখন অনেক এগিয়ে। সায়েন্সকে তো আর অস্বীকার করা যায় না। তাই বৈজ্ঞানিকভাবেই প্রমাণ হয়ে যাবে। ওই যে আপনাদের বাড়ির হারিয়ে যাওয়া সেই মেয়ে পরি। নিকুচি করেছে ওই সমস্ত বিজ্ঞানের। ওইসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আমাদের কোনো দরকার নেই। আমাদের কি জ্ঞান কি কম আছে নাকি মাগুমা? এটা কোনো জ্ঞানের কথা নয়। যখন কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না ঝিলিকি পড়ি, তখন ডিএনএ টেস্ট করে ল্যাবেই প্রমাণ হোক। ও জজ সাহেব, এ কি কি বলছে? হ্যাঁ, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। এখানে এই টেস্ট না, রক্তের টান, নাড়ির টান বলার তো একটা কথা আছে। আমরা সাদা চোখে যেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তার তো কিছু এখানে হচ্ছে না। তো কি সে টেস্ট করে তবে সেটা দেখতে হবে? বৌদি গো, এই সমস্ত কথা একদম কানে তুলো না তুমি। আমার কি মনে হয় জানো তো, এই দুজনে মিলে চুক্তি বুদ্ধি করে একটা কোনো চাল চালছে গো। দুজনে মিলে জলটা ঘোলা করবে বলে দুজনে দেখা করেছিল রাস্তায়। নেহাত ফুলকিটা আমাদের ধরে ফেলেছে, তাই না? নইলে মাগো মা, এক রামে রক্ষে নেই, সুগ্রীব হয়েছে দোষর। ওনারা না হয় বুঝতে পারছে না, কিন্তু আপনারা কেন বুঝেও বুঝতে পারছেন না বলুন? আর কত? একটা মেয়ে কি তার বাবা মার পরিচয় পেতে পারে না? এতই যখন ওর জন্য করছেন, আর এতটুকু করতে আপত্তি কোথায়? যে মানসিক অশান্তিটা আপনারা আপনাদের মনের মধ্যে জিয়ে রেখেছেন, তার একটা শেষ দেখবেন না? একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না অফিসার, যে ওর পরিচয় নিয়ে আপনি তো আকুলি বিকুলি করছেন কেন? কিসের এত তাগিদ আপনার? কিসে? যার জন্য একেবারে অন্যের বাড়ির ভেতরে, হাঁড়ির ভেতরে ঢুকে পড়তে হবে? হ্যাঁ, কি ভেবেছেন অফিসার? আমরা কিচ্ছু জানি না, বুঝি না? কি হলো? কি সম্পর্ক আপনার ওর সাথে? কতদিন ধরে চলছে এই সমস্ত ফষ্টি নষ্টি? হ্যাঁ, তোমায় ছাড়া ঘুম আসে